সবাইকে নমস্কার এবং মেকানিক্যাল ডিজেলের এই মডিউলে স্বাগত। এই ভিডিওতে আমরা কিভাবে যানবাহন থেকে অল্টারনেটর অপসারণ করতে, সেগুলোকে খুলে ফেলতে, ত্রুটিগুলি পরীক্ষা করতে, তারপরে অল্টারনেটর মোটরিং অ্যাকশনকে একত্রিত করতে, পরীক্ষা করতে এবং অবশেষে সেগুলিকে গাড়িতে ফিট করতে হয় সেটাই শিখতে চলেছি। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন অল্টারনেটর থেকে ব্যাটারিতে সার্কিটটি শনাক্ত করতে, অল্টারনেটরটি সরাতে, অল্টারনেটরটি খুলে ফেলতে, স্টেটরটি পরীক্ষা করতে, রটারটি পরীক্ষা করতে, ডায়োডগুলি পরীক্ষা করতে, ব্রাশগুলির অবস্থা পরীক্ষা করতে, স্লিপ রিংগুলি পরীক্ষা করতে এবং অল্টারনেটরটিকে একত্রিত করতে। আসুন এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলিকে শনাক্ত করি। ট্রেনার্স টুল কিট একটি, সকেট স্প্যানার সেট একটি, 12 ভোল্ট লিড অ্যাসিড ব্যাটারি একটি, ডিজেল ইঞ্জিন একটি, মাল্টিমিটার একটি, কেরোসিন প্রয়োজন মতো, এমারি পেপার প্রয়োজন মতো, বেনিয়ান ক্লথ প্রয়োজন মতো, গ্রিস প্রয়োজন মতো, ডায়োড প্রয়োজন মতো, টেস্ট ল্যাম্প এবং কেবল প্রয়োজন মতো। অল্টারনেটর ইঞ্জিনের ঘূর্ণন গতি থেকে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এই বৈদ্যুতিক শক্তিকে ডিসিতে রূপান্তরিত করা হয় এবং গাড়ির ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা হয়। এটি নিশ্চিত করে যে এতে চার্জ থাকে এবং ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায়ও ইঞ্জিন চালু ও বৈদ্যুতিক সিস্টেম চালানোর জন্য শক্তি সরবরাহ করতে প্রস্তুত থাকে। অল্টারনেটর সার্কিট শনাক্তকরণ। অল্টারনেটরের আউটপুট টার্মিনাল থেকে ভোল্টেজ রেগুলেটরের টার্মিনাল এ পর্যন্ত সার্কিটটি শনাক্ত করুন। ভোল্টেজ রেগুলেটরের এফ টার্মিনাল থেকে অল্টারনেটরের ফিল্ড টার্মিনালে ফিডব্যাক সার্কিটটি শনাক্ত করুন। ভোল্টেজ রেগুলেটরের বি টার্মিনাল থেকে অ্যামিটার পর্যন্ত সার্কিটটি শনাক্ত করুন। অ্যামিটার থেকে ব্যাটারিতে সার্কিটটি শনাক্ত করুন। ভোল্টেজ নিয়ন্ত্রকের এই টার্মিনাল থেকে নির্দেশক বাতি পর্যন্ত সার্কিটটি শনাক্ত করুন। নির্দেশক বাতি থেকে ইগনিশন শুরুর সুইচ পর্যন্ত সার্কিটটি শনাক্ত করুন। স্থল সংযোগ শনাক্ত করুন। অ্যামিটার থেকে ইগনিশন শুরুর সুইচ পর্যন্ত সার্কিটটি শনাক্ত করুন। অল্টারনেটর সরানো হচ্ছে। পুনরায় একত্রিত করার সময় প্রান্তিককরণের সুবিধার্থে শেষ ঢাল এবং স্টেটর উভয় জুড়ে একটি লাইন চিহ্নিত করুন। স্টাড ও নাট সুরক্ষিত কভার সরান এবং কভার উত্তোলন করুন। নিয়ন্ত্রক এবং ঋণাত্মক ও ধনাত্মক লিড সংযোগ বিচ্ছিন্ন করুন। ব্রাশ বক্সে নিয়ন্ত্রককে সুরক্ষিত করা স্ক্রুটি সরান, তারপরে নিয়ন্ত্রকটি সরান। উভয় ব্রাশ সরান। সিলিং প্যাডের অবস্থান নোট করুন। ব্রাশ বক্সটিকে স্লিপিং শেষ বন্ধনীতে সুরক্ষিত করে স্ক্রুগুলি সরান এবং ব্রাশ বাক্সটি তুলে নিন। রেকটিফায়ারের টার্মিনাল ট্যাগগুলিতে একটি গরম সোল্ডারিং আয়রন প্রয়োগ করে রেকটিফায়ার থেকে স্টেটরগুলি উইন্ডিং তারের প্রান্তগুলিকে ছেড়ে দিন। সোল্ডার গলে গেলে তারের শেষটি আলতো করে টানুন। রেকটিফায়ার অ্যাসেম্বলিকে স্লিপ রিং অ্যান্ড ব্র্যাকেটে সুরক্ষিত করে এমন স্ক্রুগুলিকে সরান এবং রেকটিফায়ার অ্যাসেম্বলিটি তুলে নিন। ফিক্সিং বোল্টগুলি সরান। স্লিপ রিং শেষ বন্ধনীটি বের করুন। ড্রাইভ শেষ বন্ধনী থেকে স্টেটর সমাবেশ বের করুন। শ্যাফট নাট ওয়াশারগুলি সরান। পুলি, পাখা, কাঠের চাবি এবং স্পেশারগুলি বের করুন। ড্রাইভ অ্যান্ড বিয়ারিং এবং রটার অ্যাসেম্বলি আলাদা করতে আপনার থাম্ব দিয়ে রটার শ্যাফটের প্রান্তে চাপ দিন। পরিষ্কার এবং পরিদর্শন। ব্রাশ ছাড়া সব অংশ কেরোসিন এবং নাইলন ব্রাশ দিয়ে পরীক্ষা করুন। সূক্ষ্ম এমারি পেপার দিয়ে স্লিপ রিংটি পরিষ্কার করুন এবং একটি পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছুন। পেট্রোল দিয়ে ব্রাশ পরিষ্কার করুন। কোনো ক্ষতির জন্য বিয়ারিংগুলি দৃশ্যত পরীক্ষা করুন এবং প্রয়োজনে একটি নতুন দিয়ে প্রতিস্থাপন করুন। প্রস্তুতকারকের স্পেসিফিকেশন অনুযায়ী সঠিক মাত্রার জন্য ব্রাশগুলি পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে প্রতিস্থাপন করুন। ব্রাশ ডাইমেনশন পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে প্রতিস্থাপন করুন। ড্রাইভের শেষ বন্ধনী এবং স্লিপ শেষ বন্ধনীতে বাহ্যিক ফাটল পরীক্ষা করুন। স্টেটরে ওপেন সার্কিটের জন্য পরীক্ষা করুন। স্টেটর উইন্ডিংগুলির ধারাবাহিকতা পরীক্ষা করুন। প্রথমে যে কোনো দুটি স্টেটর উইন্ডিং সংযোগ করলে একটি 12 ভোল্টের ব্যাটারি সিরিজে একটি 36 ওয়াট টেস্ট ল্যাম্পের সাথে নিয়ে যায়। লাইট অন হবে। পরীক্ষার প্রথম অংশটি সন্তোষজনক হলে টেস্ট ল্যাম্প লিডগুলির একটিকে স্টেটরের তৃতীয় সীসাতে স্থানান্তর করুন। পরীক্ষার লাইট অন হবে। যদি কোনো ক্ষতি হয় বা বার্ন কিংবা অতিরিক্ত গরম হয় তাহলে
করে স্টেটরটির সমাবেশ পুনর্নবীকরণ করুন। ডিজিটাল মাল্টিমিটারকে ধারাবাহিকতা মোডে সেট করুন। একে একে স্টেটর লিডের মধ্যে রাখুন এবং নিশ্চিত করুন যে মাল্টিমিটারে একটি বিপ শব্দ হচ্ছে। যদি কোনো বিপ শব্দ না হয় তাহলে উপসংহারে পৌঁছান যে স্টেটর উইন্ডিং ত্রুটিপূর্ণ বা খোলা সার্কিট। স্টেটরে শর্ট সার্কিটের জন্য পরীক্ষা করুন। স্টেটর ল্যামিনেটরগুলির মধ্যে সিরিজে একটি 220 ভোল্টের 15 ভোল্টের টেস্ট ল্যাম্পের সাথে একটি 220 ভোল্ট এসি মেইন সংযোগ করে স্টেটর উইন্ডিংগুলির নিরোধক পরীক্ষা করুন এবং 3টি স্টেটর লিডের প্রত্যেকটিকে একে একে পরীক্ষা করুন। যদি পরীক্ষার লাইট জ্বলে তবে স্টেটর উইন্ডিং ত্রুটিপূর্ণ। একই পুনর্নবীকরণ করুন। ডিজিটাল মাল্টিমিটারটিকে ধারাবাহিকতা মোডে সেট করুন। স্টেটর লিড ল্যামিনেশনের মধ্যে এটিকে রাখুন এবং নিশ্চিত করুন যে কোনো বিপ শব্দ যেন না হয়। যদি বিপ শব্দ হয় তাহলে বুঝতে হবে যে স্টেটরটি ত্রুটিপূর্ণ। রটারে শর্ট সার্কিটের জন্য পরীক্ষা করুন। সার্কিটে 220 ভোল্টের 15 ভোল্ট টেস্ট ল্যাম্পের 220 ভোল্ট এসি মেইনের সাথে সংযোগ করে রটার উইন্ডিং ইনসুলেশন পরীক্ষা করুন। স্লিপ রিং এবং রটার বডির মধ্যে যে কোনো একটির মধ্যে লাইট জ্বলবে না। যদি লাইট জ্বলে তাহলে রটার উইন্ডিং ত্রুটিপূর্ণ এবং রটার সমাবেশ পুনর্নবীকরণ প্রয়োজন। আপনি একটি মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। মাল্টিমিটারটিকে ধারাবাহিকতা মোডে সেট করুন ও এটিকে স্লিপ রিং এবং রটার বডির মধ্যে রাখুন। নিশ্চিত করুন যে কোনো যেন বিপ শব্দ না হয়। যদি এটি ঘটে তাহলে রটার উইন্ডিং ত্রুটিপূর্ণ। আবার ওয়াইন্ডিং করিয়ে নেওয়া উচিত। রটার উইন্ডিং এ ওপেন সার্কিটের জন্য পরীক্ষা করুন। একটি 12 থেকে 24 ভোল্টের ব্যাটারি এবং স্লিপ রিংগুলির মধ্যে চলমান কয়েল অ্যামিটার সংযুক্ত করে মোটর ওয়াইন্ডিং ধারাবাহিকতা পরীক্ষা করুন। প্রায় 12 ভোল্টের জন্য বর্তমান 2 থেকে 2.5 AMPS হওয়া উচিত। যদি এটি সঠিক মানে না হয় তবে রটারটি পুনর্নবীকরণ করুন। একটি ওমিটার বা মাল্টিমিটার দিয়ে রটার উইন্ডিং এর প্রতিরোধের পরীক্ষা করুন। একটি 12 ভোল্ট অল্টারনেটরের জন্য 9.6 থেকে প্লাস অর মাইনাস OHM এবং 12 ভোল্ট অল্টারনেটরের জন্য 3.2 প্লাস এবং মাইনাস 0.5 ওহম হওয়া উচিত। রিডিং সীমার মধ্যে না হলে রটার সমাবেশ পুনর্নবীকরণ করুন। এই অধিবেশনে ধৈর্য সহ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ।